এই বৈষম্যের সম্ভাবনা নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় আসছে তারা থাকুক, আমরা চাইবো তারা থাকুক, আমরা কোনোভাবেও তাদেরকে ব্যর্থ হতে দেব না। হাসপাতাল নিরাপদ রাখা খুবই জরুরি, তা না হলে চিকিৎসা যদি বন্ধ হয়ে যায়, নিরাপত্তা যদি না থাকে, আমাদের যে মানুষগুলো সরকারি হাসপাতালে চিকিৎসা নেয় সেটা বন্ধ হয়ে যাবে। মানুষের দুর্গতির কোনো সীমা থাকবে না। স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসুক, একটা সংস্কার হোক, চিকিৎসা ব্যবস্থাটা যেন জনগণের হয়ে ওঠে। এত বেসরকারি পর্যায়ের চিকিৎসা থাকার কোনো প্রয়োজন নাই। তারপরেও যখন একটি পরিবর্তনের এবং বৈষম্যহীনতার অঙ্গীকার নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, তার কাছে প্রত্যাশা আমাদের আরও বেড়ে গেছে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ঘটনা আমাদেরকে দারুণভাবে ক্ষুব্ধ করেছে, কিন্তু আমরা হতাশ নই। আমরা এও বলেছি এই সরকারকে সংস্কার না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দেব না। কারণ সম্ভাবনা নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় আসছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা অত্যন্ত নেককার। এই অপরাধ বাংলাদেশে অতীতে যেমন অসংখ্য ঘটেছে, ওইগুলো বাংলাদেশের মতো এই ধরনের দেশে আমাদের গরিব দুঃখী মানুষদের জন্য স্বাস্থ্যসেবার খরচগুলো এমন কেন হবে? আমরা যখনই কোনো সিস্টেমে যেতে চাই তখন সিস্টেমে হাজার হাজার ছোট ছোট সিস্টেম তৈরি হয়। একজন চিকিৎসকের পক্ষে এই সব সিস্টেমগুলো তো একত্রে কাজ করা সম্ভব নয়। আমরা অবশ্যই কর্মস্থলের নিরাপত্তা চাই, কারণ আমরা সর্বতোভাবে এই শপথ নিয়েছি যে আমরা সর্বতোভাবে শুধু মানুষের সেবাই করব, এই কাজের ভিতরে নিবেদিত থাকব। কিন্তু আমাদেরকে যদি এই সিস্টেম বা এই ধরনের অনিরাপত্তার ভিতরে কাজ করতে হয়, আসলে এটা আমাদের জন্য করা খুবই দুষ্কর হয়ে পড়ে। কিন্তু আমরা কাজ করতে চাই এবং আমরা এই যে বলছি, আমরা ঢাকা মেডিকেল কলেজের এই সহিংসতার সাথে আমরা যে একমত পোষণ করছি যে কোনোভাবে এটা কাম্য নয়, আমরা চেষ্টা করছি এবং এর থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। কিন্তু তারপরে কিন্তু আমরা জরুরি সেবাকে বন্ধ হতে দেওয়ার চেষ্টা করছি না, যাতে মানুষ তার আটমোস্ট সেবাটা পায়। দাবি যে এই ধরনের যখন সংস্কার করবে প্রশাসনে, তখন যেন ভালো করে তার ডাটাটা নিয়ে নেয়, আসলে সে কেমন লোক এবং সে কিভাবে সে বিগত সময়গুলো সে পার করছে এবং আসলে সে সৎ কিনা এটা দেখতে হবে। এবং আমাদের যে বহুদিনের দাবি ছিল যে আমরা কর্মস্থলে নিরাপত্তা চাই, ডাক্তারদের নিরাপত্তা চাই, রোগীদের নিরাপত্তা চাই, কর্মস্থল নিরাপদ চাই, যার ফলে আমরা সুন্দর স্বাস্থ্যসেবা আমরা দিতে পারবো। আপনারা কেউ যদি এসে আমাদের পরে খড়গ ধরে রাখে, কেউ তাকে লাথি মারে আর বলে আমার চিকিৎসা দে, এটা দিয়ে আসলে সম্ভব না, এটা কোনোদিনই সম্ভব না। আমাদেরকে নিরাপত্তা দেন, আমরা অবশ্যই আমাদের সেবা দেবো। আমরা আমাদের বন্ধু, আমরা ডাক্তার হয়ে আসছি আমাদের সেবা দেওয়ার জন্য। চিকিৎসককে আহত করা হয়েছে তা নয়, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসককে আহত করা হয়েছে তা নয়।